নর্থ কলকাতায় তো অনেক ফিশ কচুরি খেয়েছো, এখন কিন্তু সাউথ কলকাতায় বর্তমানে ফিশ কচুরি পাওয়া যাচ্ছে। সেই ঠিকানাটাই আজকে আমি তোমাদের দেবো। চলো বন্ধুরা, দেখা যাক দোকানটি। জয়গুরু জয়রাম, আমরা চলে এসেছি জয়রাম টিফিন কাউন্টারে। চলো দেখা যাক এখানকার ফিশ কচুরি কেমন খেতে। ঢুকে পড়েছি আর দোকানের যিনি কর্ণধার আমাদের দাদা সামনে দাঁড়িয়ে আছে, সাথে কিন্তু দিদি আছে, আর রাজা আর রানী দুজনকে কিন্তু একসঙ্গে পেয়ে গেছি। তো দাদার আপনার শুভ নামটা যদি বলেন। আমার নাম অভিজিৎ দাস। দিদি আপনার নামটা? আমার নাম শ্বেতা দাস। আচ্ছা, তো দাদা দিদির যৌথ উদ্যোগে কিন্তু আমাদের এই নর্থ কলকাতায় কিন্তু ভুল বললাম, নর্থ কলকাতায় বারবার মুখে আসে, তার কারণ হচ্ছে ওখানেই কিন্তু মাছের কচুরিটা পাওয়া যায়। কিন্তু এখন বর্তমান আমাদের সাউথ কলকাতায় কিন্তু দাদাদের এই সুন্দর একটা কনসেপ্ট যে সাউথ কলকাতার মানুষকে কেন পিছিয়ে থাকবে, তারাও কিন্তু এই মাছের কচুরির স্বাদ নেবে। তার জন্য দাদা আপনারা মাছের সবকিছু মাছের তৈরি করেন। আচ্ছা, মাছের দিয়েই সবকিছু শুরু করা। আচ্ছা, মাছ দিয়ে শুরু থেকেই শুরু করা। আচ্ছা, আর যদি সিঙ্গারাটা হয় সেটাও মাছের সিঙ্গারা। আমাদের এগ ডেভিলটাও মাছের এগ ডেভিল, মানে এগ ডেভিলের পুরটা মাছ, ফিশের পুর থাকে, ফিশ চপ থাকছে, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বাটার ফ্রাই, এখানে তোপসে ফ্রাই আছে, পমফ্লেট ফ্রাই আছে, আর বিশেষ যেটা সেটা হচ্ছে মাছের কচুরি। আচ্ছা, এই যে চিন্তাধারাটা এটা হট করে কি করে আসলো যে আমাদের সাউথ কলকাতার ওই নর্থে খেতে যে খাওয়ার ইচ্ছা ওখানে ওরা সবকিছু নর্থে। আচ্ছা, কোনোদিন একটু টাইম বার করলে আমরা নর্থে চলে যাই গঙ্গার ঘাটে। আচ্ছা, তো সেখান থেকে এই ফাস্ট ফুড খেতে খেতে আমাদের ভাবনা যে একটুখানি জায়গা আছে, যদি এই ভাবনাটাকে কাজে লাগানো যায় শহর কলকাতাবাসীকে আমাদের খাওয়ানোর জন্য। বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো দাদাদের চিন্তা ভালোবাসি। আচ্ছা, তার মানে দাদা আর দিদি দুজনেই কিন্তু ফুডি, তার মানে কিন্তু এত ফুডি না হলে কিন্তু এত সুন্দর খাবার কিন্তু আনা যায় না, মাথায় চিন্তাটাও ব্যাপার আছে। তো চলুন আমরা দেখে নিই আজকে এখানকার খাবার দাবার আর কি সুন্দর খেতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনার কাছে কিছু জিজ্ঞাসা আছে, যেটা হচ্ছে আপনারা এই রাত্রের বেলার দিকে কি এই কচুরিগুলো পাওয়া যায়, না দিনের বেলাও আপনারা এই ধরনের আইটেমগুলো রাখেন? না, এই মাছের আইটেমটা সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়। সন্ধ্যা থেকে শুরু? সন্ধ্যা থেকে শুরু। আর ব্রেকফাস্টে কি কি রাখেন? ব্রেকফাস্টে থাকে যেরকম নর্মাল ডিম টোস্ট, জ্যাম টোস্ট, বাটার টোস্ট, এই সমস্ত পাওয়া যায়। চা, কফি, তার সাথে তো থাকছেই ফাটা পরোটা, তার সাথে ছোলার ডাল, ডিম কষা, আর যেটা থাকে সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে আমাদের কড়াইশুঁটির কচুরি। মানে 12 মাস কড়াইশুঁটির কচুরি? হ্যাঁ, 12 মাস কড়াইশুঁটির কচুরি, তার সাথে তো আলুর দম, ডিম কষা, আর চানা, কোনোদিন ছোলার ডাল, অল্টারনেটিভ ওয়েতে হয়েই থাকে। আচ্ছা, কড়াইশুঁটির কচুরি কি দাম রেখেছেন আপনি? কড়াইশুঁটির কচুরির 8 টাকা করে পিস থাকে। মাত্র 8 টাকা? মাত্র 8 টাকা। দিদি, এখানে কি মাছেরও সিঙ্গারা বানাচ্ছ তুমি? একদম। বাহ, একদম। দাম কি রেখেছো দিদি? মাছের সিঙ্গারা মাত্র 20 টাকা? মাত্র 20 টাকা। এত বড় সাইজে? মাছের চপ একদম 20 টাকা। আচ্ছা, মাছের এগ ডেভিল একদম 20 টাকা। আচ্ছা, এটা তুমি বলছিলে কি স্পেশালিটি একটা কি আছে এগ ডেভিলের মধ্যে? এগ ডেভিলের মধ্যে মাছের পুর থাকে, এগ তো থাকবেই, তার সাথে মাছের পুর থাকে। আর ফ্রাই কি দিচ্ছ? একদম পিওর ভেটকি। আচ্ছা, ফ্রাইয়ের দামটা কি আছে? 89। বাহ, অনলি 89। মাত্র এত সস্তা, এত লোভনীয় খাবার দাবার। দেখাই তোমাদের ব্র্যান্ড দেখো, পৌচুঙের কিন্তু এখানে সস রয়েছে, পৌচুঙের ব্র্যান্ড কিন্তু ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ সব পৌচুঙের কিন্তু সবকিছু ইউজ করা হচ্ছে, মাস্টার্ড, কাসুন্দি যেগুলো আছে সব কিন্তু পৌচুঙের ইউজ করা হচ্ছে। মাছের কচুরি কিন্তু ডো রয়েছে এখানে দুটো, একদম স্টাফিং দিয়ে ভর্তি করা। এখন ভাই রয়েছে সামনে। ভাই, তোমার নামটা যদি বলো। আমার নাম সঞ্জিত জানা। সঞ্জিত জানা? সঞ্জিত ভাই। আচ্ছা সঞ্জিত দা, তাহলে তুমি স্টার্ট করে দাও। ওখানে কিন্তু আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে, মানে কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বেলাগুলি কিন্তু একদম শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা মাছটা কি মাছ ব্যবহার করা হয়? ভেটকি। ভেটকি ব্যবহার করা হয়? আচ্ছা আচ্ছা, পুরো কিন্তু বেলা কমপ্লিট, একদম কিন্তু গরম তেলে ছাড়া হচ্ছে মাছের কচুরি। আর এই যে বর্ষার সিজন চলে আসছে, আর বর্ষার সিজনে এরকম মাছের কচুরি গরম গরম কিন্তু খেতে কিন্তু তার আলাদাই মজা লাগে। কিন্তু স্পেশালি কিন্তু দেখো লাচ্ছা রোলও কিন্তু পাওয়া যায়, পুরোপুরি একদম প্রপার লাচ্ছার কিন্তু প্যাচ এখানে দেওয়া আছে। আর এখানে কিন্তু লাচ্ছা রোলও করা হয়। এইখানে দেখতে পাচ্ছ একদম সুন্দর গার্নিশিংয়ে আলুর দম রেডি করা আছে। লোভনীয় মাছের কচুরি কিন্তু একদম রেডি। এই সিঙ্গারাটা, মাছের সিঙ্গারা, সর্বপ্রথম মাছের সিঙ্গারা আমাদের সাউথ কলকাতার বুকে দেখো ছাড়া হয়ে গেল একদম গরম তেলের মধ্যে। ব্যাস, হালকা একটা তো রেডি করাই থাকে, জাস্ট হালকা একটু গরম হবে,
সুন্দর রং ধরে নিয়েছে দেখতে পাচ্ছ। এখন নামিয়ে নেওয়া হবে। তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর সঙ্গে কিন্তু আমাদের যাচ্ছে স্যালাড যাচ্ছে, আর এখান থেকে যাচ্ছে সেই সুসজ্জিত আলুর দম। সেই আলুর দমটা চলে যাচ্ছে মাছের কচুরির সাথে। সুন্দর লোভনীয় মাছের কচুরি দেখতে পাচ্ছ। প্লেটটা একদম সুসজ্জিত প্লেট, সামনে কিন্তু আলুর দম আছে, এখানে স্যালাড, আর আছে কিন্তু এখানে কাসুন্দি। আর মাছের যে কোনো প্রিপারেশন কাসুন্দি ছাড়া কিন্তু জমে না। তো চলো সবার প্রথমে কচুরিগুলোকে খোলা যায়। সুন্দর স্টাফিং ভেতরে, আর একদম কিন্তু ফুলকো ফুলকো দেখতে পাচ্ছ। সুন্দর মাছের স্টাফিং রয়েছে, আর দিদি বললেন যে এখানে ভেটকি মাছের স্টাফিং আছে। যখন কচুরিটা খুললাম সত্যি স্মেলটা কিন্তু ভেটকি মাছেরই স্মেল বেরিয়েছে। মাত্র 15 টাকায় এরকম ফিশ কচুরি মানে ভাবার বাইরে। চলো খেয়ে দেখা যায়। বেশ সুন্দর একদম কষা কষা আলুর দম সাথে ফিশ কচুরির সঙ্গে। অসাধারণ। একটু স্যালাড সাথে কাসুন্দি সাথে আলুর দম। নর্থের কথা ভুলে যাবে তোমরা। সাউথে ঘরের সামনে যে এত সুন্দর 15 টাকায় মাছের কচুরি মানে একদম ধারণার বাইরে। অসাধারণ লাগবে খেতে তোমাদের, কথা দিচ্ছি। পুরো প্লেটটা শেষ করে তারপরে আসছি তোমাদের সিঙ্গাড়ার রিভিউ দিতে। তার আগে বলি মাছটা কিন্তু বেশ একদম ফ্রেশ আর বেশ সুন্দর, বেশ সুন্দর, কিছু বলার ভাষা পাচ্ছি না। এখন আমরা পেয়ে গেছি মাছের সিঙ্গাড়া। তো আমাদের সাউথ কলকাতায় মাছের সিঙ্গাড়া মানে একটা ভাবার বাইরে। তো এরকম সাইজের দেখতে পাচ্ছ একটা সিঙ্গাড়া রয়েছে, আর এর ভেতরে বলে মাছের স্টাফিং আছে, আর এটির দাম মাত্র 20 টাকা। মানে ভাবার বাইরে। আমরা নর্মালি 10 টাকা করে সিঙ্গাড়া পেয়ে থাকি, আর এখানে 20 টাকার মূল্যে কিন্তু মাছের সিঙ্গাড়া পাচ্ছে। তো চলো সবার প্রথমে একদম মচমচে সিঙ্গাড়া ভাঙা যায়। মচমচে সিঙ্গাড়া ভাঙা গেল। ভেঙে দেখো ভেতরে কিন্তু এরকম স্টাফিং রয়েছে। সুন্দর কিন্তু মাছের স্টাফিং দেখতে পাচ্ছ। এই যে মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর স্টাফিং, সাথে ধনেপাতা সবজি আলু ফালু দিয়ে সুন্দর করে স্টাফিং করা আছে। সবজি বলতে কিছু না, আলুই আছে। আচ্ছা চলো খাওয়া যাক। সবার প্রথমে একটু সস দিয়ে। বেশ সুন্দর খাবার। মাছের কিন্তু টেস্ট খুব ভালো। এই দেখো মাছের কিন্তু চাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ভেটকি মাছের চাঙ্ক রয়েছে। একটু স্যালাড, টমেটো সসের থেকে কিন্তু আমরা বাঙালি শুধু সিঙ্গাড়া শুধু কচুরি এগুলো কিন্তু বেশি ভালোবাসি, কেননা পুরোপুরি এটা টেস্টটা কি সেটা কিন্তু বেড়ে যায়। সস দিলে কিন্তু তার টেস্ট সসের মতন হয়ে যায়। যাই হোক 20 টাকা মূল্যে একদম দারুণ খেতে। মাছটা একদম ফ্রেশ, বলে বোঝানোর মতো না। থ্যাংক ইউ। আমার পাশে আছেন এক আঙ্কেল। আঙ্কেল আপনি এই দোকানে কতদিন ধরে আসছেন? আমি এই দোকানে বেশি দিন না, 2-3 দিন হচ্ছে আজকে আমি অতিথি। তবে এই দোকানে এসে যে আইটেমগুলি ভালো, আপনার মুখ থেকে যেটা শুনলাম আমি কালকে এটা একটা খাবো, এটা টেস্টটা নেবো, আর নিয়ে আমি আমার মন্তব্যটা বলবো। আর আপনি আশা করি আপনি যেভাবে বলতেন এটা খুবই কম চিপ রেট এবং চিপ রেট 20 টাকায়, কিন্তু মাছ যে ফিশ ফ্রাই এটা অনেক দাম। এক লিটার সিঙ্গারা প্লাস ফিশ এগুলি মিলে একটা দারুণ খেতে লাগছে। আশা করি কালকে আমি সকালবেলা আসছে বা বিকালবেলা আসছে খেয়ে। আর অবশ্যই কিন্তু এর মধ্যে এখানে মাছের কচুরিও আছে, হ্যাঁ সেটাও ট্রাই করতে পারেন। কড়াইশুটির কচুরি আছে, ওটাও ট্রাই করতে। আচ্ছা আঙ্কেলের শুভ নামটা যদি বলেন। আমার নাম প্রসেনজিৎ দে। প্রসেনজিৎ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আর এরকমভাবে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার আশীর্বাদ করবেন। আমি কালকে একটা এসে খেয়ে যাবে। ওকে, আপনার কথা খুব ভালো লাগছে যে চিপ রেটে সুস্বাদু খাওয়া কি বেশ বেশ সুন্দর খেলাম।
সিঙ্গাড়াটাও সুন্দর, আপনার কচুরিটা যেটা খেলাম ওটাও দারুণ। এবার সকালবেলা এসে ব্রেকফাস্টে কড়াইশুটির কচুরিটা একদিন এসে ট্রাই করবেন। আচ্ছা, দোকানের টাইমিংটা একটু যদি বলে দেন। সকাল 7টা থেকে মোটামুটি 1টা অবধি খোলা থাকে, আর সন্ধ্যেবেলায় বিকেল 5টা থেকে রাত 11টা। আচ্ছা, আর বন্ধ কোনো দিন থাকে কি না? প্রত্যেকদিন কোনো দিন বন্ধ নেই, এভরিডে খোলা। এটা পাড়ার মধ্যে একদম নিজেদের মতো ভাবে তৈরি হওয়া দোকান, অতএব বন্ধের কোনো ব্যাপার। আর এখানে সব থেকে হট সেলিং আইটেম কি আছে? হট সেলিং আইটেমে এই যে ফিশ কচুরি, ফিশ কচুরি এটা রাতে, আর কড়াইশুটির পিস কচুরিটা মর্নিং এর। আর মাছের মধ্যে তোপসে ফ্রাই বললো দাদা। হ্যাঁ, তোপসে ফ্রাই আছে, লোটে ফ্রাই আছে, এগুলো সিজনেবল। লোটেটা তো সবসময় পাওয়া যায় না, যখন যেটা পাওয়া যায় যেমন তখন। এরকম আবার কুচো চিংড়িরও ফ্রাই হয়, বড়া হয়, আচ্ছা, এই ব্যাপারগুলোও থাকে। মানে সিজনেবল ফিশগুলো দিয়েও করা হয়। মানে দীঘার বিচের যে কনসেপ্টটা সেটা আপনারা দোকানের মধ্যেও নিয়ে চলে এসেছেন। বাহ, বেশ ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ সো মাচ। দিদির নাম্বারটা আপনারা রেখে দিতে পারেন, অযথা দিদিকে ডিস্টার্ব করবেন না। প্রয়োজনে কিন্তু আপনারা ফোন করবেন। খাবারগুলো যদি ইন্টারেস্টেড থাকেন, খাবারগুলো খেয়ে যদি কেমন লাগে তার জন্যই দিদির কাছে জিজ্ঞেস করতে পারেন যে কখন খোলা আছে কি বৃত্তান্ত, অ্যাভেলেবেল আছে কিনা। দিদি আপনার নাম্বারটা যদি একটু বলুন। আমার নাম্বারটা 9674820105। স্ক্রিনে নাম্বারটা উঠছে, নাম্বারটা আপনারা দেখে নেবেন। নাম্বারটা দেখে প্রয়োজন পড়লে দিদিকে কল করে নেবেন। আর এখানকার লোকেশন দিদির মুখ থেকেই শুনে নেওয়া যায়। এটা একদম সুলেখা থেকে, সুলেখা এসে যাদবপুর সুলেখা, যারা দূরে থাকেন যাদবপুর সুলেখায় এসে একটু ভেতরে নবনগর পার্ক, আমাদের ল্যান্ডমার্ক নবনগর পার্ক। ব্যাস, বুঝতে পারছেন। আর একদম কিন্তু সহজ, আমি বলে দিই, সামনে কিন্তু সুকান্ত ব্রিজটা আছে। সুকান্ত সেতু ব্রিজের পাশ থেকে দেখবেন লোকনাথ ধাম আছে। লোকনাথ ধাম থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু আমাদের এখানে নবনগর পার্ক আছে। নবনগর পার্কের পাশেই দিদি জয়রাম ফার্ম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, নমস্কার। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, মাত্র 65 রুপিস। অনলাইন তোমাদের দেখাই, নয়তো তোমরা তো আবার বলো যে পেমেন্টের ব্যাপার অনেককে বলো, বাট আমাদেরকে বলো না, কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। জয় রাম, জয় গোবিন্দ। ওই যে আঙ্কেল বলা শুরু করে দিয়েছে।